এই ভর দুপুর বেলা কোন রকম চোখের ঝাপটা নামছিল, অমনি ধাড়ি ছাগলের মতো ম্যাম করে ঘুমটা ভাঙিয়ে দিল। এই বাড়ির মেয়ে লোকটা এনে পর্যন্ত আমার হাড়ে বাতাস লাগা বন্ধ হয়ে গেছে। কোনে এনে দাও, ও নেই ও এনে দাও, ঘাস নেই ঘাস কেটে নিয়ে আসো। কেন একদিন ঘাস না কাটলে কি গরু মরিয়ে শোয়া হয়ে যায়? এই ভর দুপুর বেলা আমি এখন ঘাস কনে পাবো? আবার শুনছি নাকি ওইদিকে বাংলাদেশে এক বিড়াল প্রজাতির এক বিষধর সাপের আবির্ভাব ঘটেছে। সাপের ভয়তে সব ঘরে শিখে উঠে বসে রয়েছে, আর সমুদ্রের মেয়ে লোকটা আমার ঘাস কাটতে পাঠাচ্ছে। ওই সাপের চোখে কি আমার বর বাঁধে না? একটুখানি ফুস করে মেরে দিলেই তো লেটা শুকিয়ে যায়। ওই শালার বিটির চোখের ঝাপটা নামলি তো আমার একটু জানে বাতাস লাগে। হবে না হবে না হবে না, হচ্ছে বড় নাগিন তো আমার ঘরে রয়েছে, আমি সংসার করছি। সাপে সাপে এখন সতীন হয়েছে। ওই শালার বিষ দাঁতটা যদি ভেঙে দিতে পারতাম। বাহ, কি গুনে নাম লিখেছে? রাসেল ভাইপার। রাসেল ভাইপার নাম রেখে নামটা রাখতো জাহিদ ভাইপার, তাহলে ও শালা সাপের ইজ্জতও যাইতো, ওই জাহিদের ইজ্জতও যাইতো। ওরে মা, আমি কি দেখলাম? ওরে বাবা, উস্তাদ জীবনে ভণ্ডামি তো খুব করলাম। ভণ্ডামি নাকি? ওর ধারাতে যে হাঁস, ওর ধারাতে যে মুরগি, ধান্দা খুব করলাম। আজকে কমতে কম লাইনে যাচ্ছেন। দেরি কথা ফল্লা মারিস নে, আমি যেমনি যাই আমার পেছে চাই, তো কথা বলিস কেন? উস্তাদ রাগ করেন না, ওইদিকে আমার বউবার উনুন পানি যাই রেখেছে, যদি হাতে করে গেছে না নিয়ে যাই তাহলে গরম পানি আর নাই খুন্তির বাড়ি আমার পিঠি করে। শীত তোর কি মনে হয় আমি কে বাগান ঘাট বন জঙ্গল ঘুরে কি সুন্দরী মহিলাদের দেখতে আইছি? উস্তাদ আপনার নিচের খবর তো আমি জানি, আপনি নিশ্চয়ই কোনো সুন্দরী মহিলার খবর পেয়েছেন। ফাও কথার গায়ে মারিস তো, দেখেন যাচ্ছিস লাইন ঘাট করতে হবে, অনেক কিছু তো বাকি বুঝতে আসছিস না। উস্তাদ আমরা যাচ্ছি কনে বলবেন তো, কনে যাচ্ছি? কেন তুই শুনিসনি বাংলাদেশে বিড়াল প্রজাতি সেই রাসেল ভাইপার না কি কয় সেই সাপের আগমন ঘটে? থাক উস্তাদ থাক, আমি বুঝতে পারিছি ওই হাতে মাল করিয়ে আসার লাইন হয়েছে, চলেন। উস্তাদ একটা কথা বলবো। কি বলছিস বল। আপনি ভাবির সাথে কি প্রেম করে বিয়ে করিলেন না দেখাশোনা করে বিয়ে করিলেন? আর মধু সেই কথা কইস নে, মানকে সিপাই হইরে অঘটন ঘটে গিয়েছে। নিশিরাতে বাঁশ বাগানে দেখা করতে গেছি, আছে সেই পচা শামুক দিয়ে পাকে গিয়ে বুঝেছিস। ভালো গাই, ওর বাড়ি নিয়ে এসে আমার জীবনটা ভাজা ভাজা হয়ে গেল। এই জন্যই বলি ওরকম জিনিস আপনার ঘরে পড়ল কি করে। চলেন চলেন। শালার ঘুমিয়েও শান্তি নেই। শালার বউ এক নাগিন, সাপ এক নাগিন, দুই নাগিন মিললে জীবনটা তেনা তেনা হয়েছে। ওরে বাবারে, ওরে মুটি পেটে পেটে গেল। ওরে বাবারে, আজ কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বউটা মারবে না বুঝতে পারলি? কিছু করি ওরে বাবা। ওরে আহ আহ কি শান্তি, আহ কি শান্তি, আহ
উস্তাদ ফোন এসেছে। এই অসময় আবার কিটা ফোন দিল দেখি দিন। হ্যালো, আমি কবিরাজ। আমার গায়ে নেই তিল, পাল ফেলা মতিল। এনে তোর খোঁজছে। কিরা খুঁজছে? হ্যালো, কি কইলো? এ কি গালি দিল না কামড় দিল? কি হয়েছে রে বাবু, কি হয়েছে? এত জোরে ছিলে ফোন দিলি, কি হয়েছে? কি 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 হয়েছে? কুত্তাই কামড়েছে? কি কি সাপে কামড়েছে? সাপে সাপে তা কোন জায়গায় কামড়েছে? আহা হা রে শালার নাফাক জায়গায় কামড় দিয়েছে, কামড়ানোর জায়গা পাইনি না। মাল আজকে একটা পাইছি, ধান্দাটা করতেই হবে। তা মাল টাল কিছু হবেন তো? এই যন্ত্রাদি তালি বের কর। হম চামুন্ডা। এই সর সর, সব সেরে দাঁড়া, সর দূরে যা। নাতার মার ভাতার গেল, গাছ গাছালি সব বন্ধ হইলো। বন্ধ হইলো গাছের মূল, তারই সাথে বন্ধ হইলো আবুলির পেছনের চুল। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ সর্বশক্তিমান। তসরতকে ফসরত তারা ভেদ শূন্য 10 জন যেভাবে পড়ে আমিও সেভাবে পড়ি। আল্লাহু আকবার। আমি কনে আরে তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। আমি কনে শো এখানে, শো এখানে, শো। কনে তোর ধরা সাপে কামড়াইছে, অত কিছু হয়নি। বললা মাথাটা কিরম ঘুরছে। আমার সে বউ কই? হ্যাঁ ও বউ, والله আমার স্বামী কি হয়েছে? والله والله আমার স্বামী কি হয়েছে? والله